Good morning everyone. Today in this class I will teach you a math related to square and rectangle and their area, perimeter, etc. So let's look the math and try to solve. देखो এই অঙ্কটিতে বলা হয়েছে যে 144 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের প্রস্থ 6 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। অর্থাৎ বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের একটা সম্পর্ক দেওয়া আছে। সেই সম্পর্কটা কি না, দুটোরই পরিসীমা সমান, সমান পরিসীমা বিশিষ্ট। এই যেখানে লেখা আছে সমান পরিসীমা বিশিষ্ট। তো তাহলে আমাদের প্রথমে বের করতে হবে কি, যে বর্গক্ষেত্রটির পরিসীমা তো দেওয়া নেই কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে। তো ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্যতে যাব এবং বাহুর দৈর্ঘ্য থেকে আমরা পরিসীমাতে যাব। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বের করে নেওয়ার পর আয়তক্ষেত্রের পরিসীমা সেটাই হবে এবং আয়তক্ষেত্রের পরিসীমা জানার পর প্রস্থ আমাদের তো দেওয়াই আছে, তার দৈর্ঘ্যটা খুব অনায়াসে বের করতে পারি। কিভাবে দেখে নাও। তাহলে এখন আমরা অঙ্কটি খুব ভালোভাবে বোঝার জন্য আমরা ছবির সাহায্য নিচ্ছি, ঠিক আছে? তো মনে করে নাও এটি হচ্ছে সেই বর্গক্ষেত্রটি যার ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এখন ওই 144 বর্গ সেন্টিমিটার যদি ক্ষেত্রফল হয় বর্গক্ষেত্রের, তাহলে এখানে দেওয়া আছে বর্গক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট। তাহলে পরিসীমাটাও আমাদের জানতে হবে। মানে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ সেন্টিমিটার, তা থেকে প্রথমে আমাদেরকে বের করতে হবে বাহুর দৈর্ঘ্য। তো ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি, জানি। কি করে বের করতে হবে? ক্ষেত্রফলের বর্গমূল করে। তাহলে আমরা এখন শুরু করছি অঙ্কটি। দেখো এইভাবে, যদি আমরা এখানে বর্গক্ষেত্রটি যদি ক্ষেত্রফল সমান দেওয়া আছে 144 বর্গ সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করে নিব প্রথমে। বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? 144 বর্গমূল সমান কত হবে? 12 সেন্টিমিটার। 144 বর্গমূল 12 হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার। এখন এই বাহুর দৈর্ঘ্য থেকে আমরা ওই পরিসীমা কত সেটা বের করে নিব প্রথমে। তাহলে পরিসীমা কত হবে বর্গক্ষেত্রটির? পরিসীমাটা হবে, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণিত বাহু। মানে বর্গক্ষেত্রের তো 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, সুতরাং 4 বার যোগ করার চাইতে একবার লিখে 4 দ্বারা গুণ করাই ভালো। 4 গুণিত বাহু, তাহলে পরিসীমা সমান হবে 4 গুণিত 12 সেন্টিমিটার সমান হবে 4 12 48 সেন্টিমিটার। হ্যাঁ, এরপরে দেখে নাও কি বলা হয়েছে, যে বর্গক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট। মানে বর্গক্ষেত্রটির পরিসীমা যত, একটি আয়তক্ষেত্রের পরিসীমা ততই। তার মানে আমরা এরপর আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিচ্ছি সুবিধার জন্য। ধরে নাও এটি হলো আয়তক্ষেত্রটি যার পরিসীমা এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তার মানে 48 সেন্টিমিটার। তাহলে আমরা এখন ওখানে লিখতে পারি আয়তক্ষেত্রটির পরিসীমা সমান 48 সেন্টিমিটার। এখন আমাদের একটু আরো সোজা করার জন্য আমরা পরিসীমা থেকে অর্ধ পরিসীমা বের করে নিব। পরিসীমা থেকে অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি এখানে অর্ধ পরিসীমা সমান হবে 48/2 সমান 24 সেন্টিমিটার। এখন তোমরা হয়তো বলতে পারো যে অর্ধ পরিসীমা বের করার কি দরকার? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র তো 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আমি সোজাভাবে বোঝানোর জন্য এটা করছি, ঠিক আছে? যে তাহলে অর্ধ পরিসীমা বের করতে হলে কি হবে না, অর্ধ পরিসীমা মানে একটি দৈর্ঘ্য এবং একটি প্রস্থের যোগফল।
এখন প্রশ্নটা দেওয়া আছে, তাহলে সেই যোগফলটা থেকে সরাসরি আমরা 6 বিয়োগ করে দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে অর্ধ পরিসীমার সমান যদি 24 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের বের করতে হবে কি দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কত হবে? তাহলে ওই 24 বিয়োগ প্রস্থ দেওয়া আছে যেটা 6, সেটাই হবে, সমান হবে 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার। তো এটি হলো এই প্রশ্নটির উত্তর। ঠিক আছে, এখন দেখা যাক কোন অপশনে দেওয়া আছে 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার কিন্তু নেই, কিন্তু উত্তর তো এটাই হবে। আমার মনে হয় এই 8টা 18ই বটে, এখানে হয়তো একটা কোনো কারণবশত লেখা হয়নি। তো এই হলো আজকের এই অঙ্কটি। এবং আরেকটা কথা বলছি যে এই অঙ্কটি তোমরাকে আমি আরেক পদ্ধতিতে শেখাচ্ছি। আমি চাই আমি শেখানোর পর তোমাদের মনের মধ্যে যেন কোনো আর সন্দেহ বা জানার প্রয়োজন না থাকে। মানে এমনভাবে শেখো আমার কাছ থেকে যে একবার শিখলে আর যেন দ্বিতীয়বার শিখতে না হয়। তো আমি অন্য পদ্ধতিতে কেমন দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা মনে রেখে নাও যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার। পরিসীমা যত হবে সেই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আছে, যার প্রস্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য বের করতে হবে। এখন দেখো আমরা কিভাবে বের করছি। এটা আমি তালিকা তৈরি করে রেখেছি আগে থেকেই, এবং দেখে নাও এখানে আকৃতি দেওয়া আছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ। হ্যাঁ, আমি এটা এই জন্য করে রেখেছি যে কোনো কোনো সময় আয়তক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ সম্বন্ধেও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তাই এই তালিকাটাকেই আমি ব্যবহার করব, সেই জন্য আগে থেকে এটা করে রেখেছি। এখন দেখো কি দেওয়া ছিল। বর্গক্ষেত্রটির দেওয়া ছিল ক্ষেত্রফল, এটা ছিল 144 বর্গ সেন্টিমিটার। যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা আগে ভরে নিচ্ছি তালিকাতে, তারপর যেটি বের করতে বলা হবে সেটি আমরা কিভাবে বের করে নেব খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে এই তথ্যটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এর যে পরিসীমা, এবং এই পরিসীমা, এই ঘরে কিন্তু দুটোরই সাংখ্যমান সমান হবে, দুটোরই সাংখ্যমান সমান হবে। তাহলে এবং আয়তক্ষেত্রটির প্রস্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার। তোমাকে বের করতে হবে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত। খেলার ছলে আমি শেখাচ্ছি আর কি। তাহলে পরিসীমা যেহেতু এখানে আমরা সমান সমান করে দিচ্ছি, এখানে সমান সমান এখন লিখে রাখছি সুবিধার জন্য। তাহলে প্রথমে তো আমাদের জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমাদের বের করতে হবে ওর পরিসীমা কত। তারপরে সেই পরিসীমাটা এইখানে, এই সাংখ্যমানটা এখানে বসিয়ে দেব। তাহলে পরিসীমা যদি পাওয়া গেল, তাহলে তারপরে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য খুব অনায়াসে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে এই যে 144 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল আছে, তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্যও যা প্রস্থও তা, এই দুটো কিন্তু সমান সমান, মানে 4টি বাহুই সমান। তাহলে এই ঘরে আমরা কত লিখতে পারি না, ক্ষেত্রফল যদি 144 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 144-এর বর্গমূল। 144-এর বর্গমূল সমান হবে 12 সেন্টিমিটার। হয়ে গেল। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল 12 সেন্টিমিটার। তাহলে পরিসীমার ঘরে চলে যাও, এখানে 4 গুণিত 12 হবে সমান 48 সেন্টিমিটার হবে। আর ওটাও দেওয়া আছে যে বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, অর্থাৎ বর্গক্ষেত্রের যা পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমা একই, সাংখ্যমান একই। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 48 সেন্টিমিটার। হ্যাঁ, আমি যে কথাটা বলেছিলাম যে এই পরিসীমা থেকে একটা অর্ধ পরিসীমার ঘর যদি থাকতো তাহলে আর ভালো হতো। ঠিক আছে, তাহলে যদি পরিসীমা সমান যদি 48 সেন্টিমিটার হয়, তাহলে আমরা লিখে দিয়েছি অর্ধ পরিসীমা সমান কত। অর্ধ পরিসীমা সমান হবে 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার। তাহলে অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ।
তাহলে প্রস্থটা দেওয়া আছে, তার দৈর্ঘ্যটা কত হবে না, দৈর্ঘ্যটা হবে 24 থেকে 6 বিয়োগ করে দাও, 24 বিয়োগ 6 সমান 18 সেন্টিমিটার। এইভাবে অর্থাৎ এই তালিকাটার সাহায্যে কি হবে, যখন যে তথ্যগুলো যে দেওয়া থাকবে সেই উপযুক্ত ঘরে সঠিক তথ্যগুলো লিখে অন্যগুলো তোমরা খুব সহজে বের করতে পারবে। তাহলে এইভাবে আমরা অঙ্কটি করে নিলাম। এখন তোমরা বলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলছি যে ভিডিওটি লাইক শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব যদি এখনো পর্যন্ত না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে ওই বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে আমার চ্যানেলের যেসব ভিডিওগুলো আপলোড হয় সেই সম্পূর্ণ তথ্যগুলি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।